মণিপুরের প্রেক্ষাপটের মুখোমুখি এবার উত্তর পূর্বের আরও এক রাজ্য অরুণাচল প্রদেশ। আদালতের রায়ের বিরোধিতায় পথে নেমেছে একটি ধর্মীয় জনগোষ্ঠী। উল্টোদিকে অবিলম্বে আদালতের রায় মেনে পদক্ষেপ করার দাবি তুলে রাস্তায় নামছে আরএসএস এর শাখা বনবাসী কল্যাণ আশ্রম। তাৎপর্যপূর্ণভাবে প্রায় এক দশক ধরে অরুণাচলে বিজেপি সরকার চলছে, কিন্তু আরএসএস এর জনজাতি সংগঠন সেই বিজেপি সরকারের উপরেই চাপ তৈরি করতে পথে নামতে চলেছে। এক প্রকার সম্মুখ সমরে খ্রিস্টান এবং হিন্দু জনজাতি সংগঠন। অরুণাচলে ধর্মান্তর প্রতিরোধ আইন পাশ হয়েছিল 1978 সালে, কিন্তু তারপর থেকে কোনো সরকারই সেই আইনের বিধি তৈরি করেনি। আরএসএস এর জনজাতি সংগঠন বনবাসী কল্যাণ আশ্রম দীর্ঘদিন ধরে এই আইন কার্যকর করার দাবি জানিয়ে আসছে। সংঘের ওই সংগঠনের দাবি, ধর্মান্তর প্রতিরোধ আইন কার্যকর হয়ে গেলে আদিবাসীদের ধর্মান্তরণ রুখে দেওয়া যাবে। গত প্রায় 9.5 বছর অরুণাচল প্রদেশে বিজেপি সরকার, কিন্তু সংঘের অনুকূলের সরকার থাকা সত্ত্বেও ধর্মান্তর প্রতিরোধ আইন এখনো পর্যন্ত উত্তর পূর্বের রাজ্যটিতে কার্যকর হয়নি। 2016 সাল থেকে সেখানে লাগাতার পেমা খান্ডুর নেতৃত্বে বিজেপি সরকার চলছে। মুখ্যমন্ত্রী বারবার দাবি করা সত্ত্বেও বাস্তবে এই আইনের বিধি তৈরি হয়নি। অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রীত্বের সময়ও সেখানে গেগং আপাংয়ের নেতৃত্বে বিজেপি সরকার ছিল, কিন্তু কোনো আমলেই ধর্মান্তর রোধ আইনের বিধি তৈরি করা যায়নি। জনজাতি সম্প্রদায়ের এক আইনজীবীর দায়ের করা জনস্বার্থ মামলায় সম্প্রতি গুয়াহাটি হাইকোর্টের ইটানগর বেঞ্চ ওই আইনের বিধি প্রণয়ন করে তা কার্যকর করার নির্দেশ দিয়েছে। 2024 সালের 30 সেপ্টেম্বর সেই রায়ে হাইকোর্টের নির্দেশ, 6 মাসের মধ্যে অরুণাচল সরকারকে 1978 সালে পাশ হওয়া আইনটির বিধি প্রণয়ন করতে হবে। হাইকোর্টের রায়ের পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে। আদালতের রায়ের পর অরুণাচলের খ্রিস্টানদের সংগঠন অরুণাচল খ্রিস্টান ফোরাম ইটানগরে এক দফায় বিক্ষোভ দেখায়। ওই সংগঠনের 2 লক্ষের বেশি সংখ্যালঘু এই আইন কার্যকর করার বিরোধিতায় পথে নেমেছিলেন। তাদের দাবি, এই আইন কার্যকর হয়ে গেলে খ্রিস্টানদের ক্ষতি হবে। পাল্টা পথে নামছে সংঘের সংগঠন বনবাসী কল্যাণ আশ্রম। পাল্টা ওই আইন কার্যকর করার দাবিতে সরব তারা। সংঘের সংগঠন কার্যত বিজেপি সরকারের উপরেই চাপ সৃষ্টি করছে যাতে দ্রুত ওই আইনের বিধি প্রণয়ন করা হয়। ফলে সরকারের উপর চাপ বাড়ছে, যদিও সরকার অশান্তির ভয়ে এখনো কোনো পদক্ষেপ করতে পারেনি। পেমা খান্ডু যদিও আশ্বস্ত করেছেন ওই আইন কার্যকর হবেই। মণিপুরে যেমন আদালতের রায়ের বিরোধিতা করে কুকি জনগোষ্ঠী পথে নেমেছিল, অরুণাচলেও প্রায় সেই ধাঁচেই বিরোধিতা শুরু হয়ে গিয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বিজেপি সরকারের বিরুদ্ধে আরএসএস এর সহযোগী সংগঠন পথে নামছে, এমন দৃষ্টান্ত বিরল। কেন এই পরিস্থিতি তৈরি হলো তা নিয়ে সংঘের জবাব খুব স্পষ্ট নয়। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তা সামাল দিতে না পারলে মণিপুরের পথেই হাঁটতে চলেছে অরুণাচল প্রদেশ। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।